নমস্কার সবাইকে, আমার নাম কৌস্তব পালিত। আর আমি একটা ছোট্ট শোরুম চালাই, হিদ মোটরকর। তো আজকে যে বিষয়টা বলতে এসেছি সেটা হচ্ছে ফাইন্যান্স যখন করান আপনারা টু হুইলারে, তখন একরকম কেস হয়, সেটা হচ্ছে নো হাইপো কেস। নো হাইপো অর্থাৎ হাইপোথিকেশন থাকে না। হাইপোথিকেশন মানে হচ্ছে মোটর ভেহিকেলসের একটা চার্জেস থাকে, সেটাকে হাইপোথিকেশন বলে। এবার এই হাইপোথিকেশন এর ওপর যে ফাইন্যান্সে নিয়েছেন কিংবা কিছুদিন নিয়েছেন সেটা বোঝা যায়। যেমন আপনি কোনো ফাইন্যান্স করলে আপনার স্মার্ট কার্ডে দেখবেন সেই ফাইন্যান্সের নামটা উল্লেখ করা থাকে। এবার নো হাইপো কেস করলে প্রথমত মোটর ভেহিকেলসে কোনো হাইপোথিকেশন চার্জ লাগে না। আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনার স্মার্ট কার্ডে কোনো ফাইন্যান্সের নাম, যে ফাইন্যান্স আপনার গাড়িটার জন্য লোন দিয়েছে, সেই ফাইন্যান্সের নাম উল্লেখ থাকে না। একে বলে নো হাইপোথিকেশন কেস। অর্থাৎ আপনার গাড়িটা ক্যাশেরই গাড়ি হয়ে যায়। ইন ফিউচার আপনি যখন ওই গাড়িটা এক্সচেঞ্জ করবেন তখন আপনি বলতে পারবেন যে আমি এই গাড়িটা ক্যাশে কিনেছি, কারণ আপনার স্মার্ট কার্ডে কোনো ফাইন্যান্সের নাম উল্লেখ করা নেই। একেই বলে নো হাইপো কেস। এর জন্য আপনাকে একটু বেশি ডাউন পেমেন্ট করতে হয়। যেমন নর্মালের থেকে একটু বেশি 60% ডাউন পেমেন্ট কোথাও করতে হয়, আবার কোথাও 50% করতে হয়। এটা বিভিন্ন ফাইন্যান্সের ওপর ডিপেন্ড করে। একে বলে নো হাইপোথিকেশন কেস। এখানে আপনার যে ইন্স্যুরেন্সটা হবে, ইন্স্যুরেন্সেও কিন্তু কোনো ফাইন্যান্সের নাম উল্লেখ থাকবে না। আবার বললাম, নো হাইপোথিকেশন কেস মানে হচ্ছে আপনার যে স্মার্ট কার্ডটা আছে ওরতে কোনো ফাইন্যান্সের নাম উল্লেখ থাকবে না, অর্থাৎ গাড়িটা আপনার ক্যাশের গাড়ি হবে। এর জন্য এরপরে আপনার এনওসি আসবে না। আপনার যখন লোন পুরো হয়ে যাবে তখন কিন্তু আপনার এনওসি আসুক চাই না আসুক একবার কথা বলে নেবেন। আর এনওসি না আসলে আপনার কোনো প্রবলেম নেই, কারণ আপনার স্মার্ট কার্ডের পেছনে কোনো ফাইন্যান্সের নাম উল্লেখ নেই। থ্যাংক ইউ।